টুটুন একটা গেঁয়ো ইঁদুর আর বাবু শহুরে ইঁদুর। তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব। টুটুন গ্রামের ফসলের খেতে থাকে আর বাবু থাকে শহরের এক বড় বেকারির আশেপাশে। একদিন বাবু গ্রামের দিকে বেড়াতে আসে, শহরের ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিয়ে। সেখানে তার টুটুনের সাথে পরিচয় হয়। টুটুন তাকে তার ফসলের ক্ষেত, গাছের নিচের ছোট্ট ঘর আর গ্রাম্য সকল খাবার দাবার দিয়ে আপ্যায়ন করে। টুটুনের সরলতা দেখে বাবু ভীষণ মুগ্ধ হয়। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং বাবু টুটুনকে শহরে আসতে আমন্ত্রণ জানায়। টুটুন বাবুর আমন্ত্রণ অনুযায়ী একদিন শহরে পৌঁছে যায়। বাবু তাকে শহরের বিভিন্ন মজার জায়গাগুলি ঘুরিয়ে দেখায়। তারা একসাথে রেল স্টেশনে গিয়ে ট্রেন দেখার আনন্দ উপভোগ করে এবং শেষমেশ একটা বেকারির পিছনে গিয়ে ভীষণ মজার খাবার দাবার খুঁজে পায়। বাবু তাকে শহরের নানা জায়গায় কিভাবে কিভাবে নিরাপদে থাকতে হয় তা শেখায়। শহরের বড় বেকারির কাছে গিয়ে তারা লুকিয়ে লুকিয়ে খাবার খুঁজে বের করে। টুটুন কখনোই এত ধরনের খাবার সে দেখেনি। সে বিস্কিট, পনির, ডোনাট এবং কেকের মধ্যে কোনটা আগে খাবে তা ভেবে পাচ্ছিল না। তাদের মজার খুনসুটি এবং আনন্দ দেখে মনে হয় যেন দুজনেই খেলার মাঝে হারিয়ে গেছে। শহরে মজার সব জায়গা দেখে এবং খাওয়ার পর টুটুন বুঝতে পারে যে গ্রামেও অনেক মজা আছে, কিন্তু বন্ধু বাবুর সাথে সময় কাটানোর জন্য সে আরেকবার গ্রামে আসতে চায়। বাবু ও টুটুনের গ্রামকে মিস করতে শুরু করে এবং তাকে গ্রামে যাওয়ার কথা ভাবে নিয়ে। তারা সিদ্ধান্ত নেয় মাঝে মাঝে তারা একে অপরের বাড়িতে বেড়াতে আসবে এবং আরও সব মজার অভিজ্ঞতা সংগ্রহ করবে। শেষে টুটুন গ্রামে ফিরে গিয়ে তার বন্ধুদের কাছে বাবুর অনেক গল্প করে। বাবুও শহরে তার বন্ধুদের জানায় গ্রাম কতটা শান্তিপূর্ণ আর কত সুন্দর। দুজনেই বুঝতে পারে তাদের বন্ধুত্বের কারণেই তারা একে অপরের জীবনে এত আনন্দের মুহূর্ত উপহার পেয়েছে। টুটুন শহরে এত আনন্দ পেলেও সে গ্রামকে কিন্তু ভীষণভাবে মিস করছিল। কিছুদিন পরে বাবুকে গ্রামে দাওয়াত করে নিয়ে আসে। বাবু প্রথমবার গ্রামের পরিবেশ দেখে বেশ অবাক হয়ে যায়। সবুজ মাঠ, খোলা আকাশ, মাটির ঘর আর চারপাশে নানান ধরনের গাছগাছালি দেখে তার মনটা ভীষণ ভরে যায়। টুটুন তাকে গ্রামের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখায়। একটা ছোট্ট পুকুর যেখানে তারা খেলা করে, আর একটি লম্বা তালগাছের নিচে বসে তারা গল্প করে। বাবু গ্রামের সাদাসিধে খাবার উপভোগ করে। টুটুন তাকে ভুট্টার রুটি, শাকসবজি আর মাটির হাঁড়িতে রাখা দই খেতে দেয়। বাবু একটু অন্যরকম খাবার খেয়ে কৌতূহল নিয়ে জানতে চায়, এগুলো তো আমি আগে কখনো খাইনি টুটুন, এগুলো তো খেতে কত মজার। টুটুন বাবুকে গ্রামের ঐতিহ্য, সহজ সরল জীবনযাপন সম্পর্কে জানায়। বাবু মুগ্ধ হয়ে বলে, তোমার গ্রাম কত সুন্দর টুটুন, শহরে সবকিছু এত ব্যস্ত, কিন্তু এখানে সবকিছুই শান্ত। গ্রামে তাদের দুজনের কৌতূহল আর আনন্দ আরো বেড়ে যায়। একদিন তারা খেলার ছলে একটা ছোট্ট খড়ের গাদায় লুকোচুরি খেলে। কখনো বাবু টুটুনকে খুঁজে বের করে,
আবার কখনো টুটুন বাবুকে। তারা দৌড়দৌড়ি করে আর মজার মজার কাণ্ড করে সময় কাটায়। একসময় বাবু একটা বুনো লতা পাতার জালে আটকে যায়। টুটুনও হাসতে হাসতে তাকে বের করে দেয়। বাবু গ্রামের এই ছোট্ট ছোট্ট আনন্দকে এতটাই ভালোবেসে ফেলে যে সে ঠিক করে মাঝে মধ্যেই সে গ্রামে ঘুরতে আসবে। টুটুনও তাকে বলে, তুমি যখন তখন গ্রামে এসো বাবু, গ্রামে তোমার জন্য সব সময় আমার ঘর খোলা থাকবে। এভাবে শহর ও গ্রাম দুই জগতেই তারা মজা করে সময় কাটায়। টুটুন তার সহজ জীবনে খুশি আর বাবুও তার শহরের জীবনে ফিরে যেতে প্রস্তুত। কিন্তু তারা ঠিক করে বছরে অন্তত একবার তারা একে অপরের বাড়িতে বেড়াতে আসবে। শেষে টুটুন আর বাবুর গভীর বন্ধুত্ব হয়। তারা বুঝতে পারে বন্ধুত্বের আসল মানে হলো একে অপরের জীবনে আনন্দ আর নতুন অভিজ্ঞতা যোগ করা। তারা যত দূরেই থাকুক না কেন, তাদের মনের বন্ধন চিরকাল অটুট থাকবে।